পরিবারের মুখে হাসি ফোটাতে একরাশ স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে, কিন্তু ভাগ্যই স্বপ্ন পূরণের বড় বাধা হয়ে দাঁড়ায়। ওমানে কর্মরত অবস্থায় খেজুর গাছ থেকে নিচে পড়ে মারা যান এক রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘ 1 মাস পর যখন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার কফিনবন্দি মরদেহ নিজ উঠানে এসে পৌঁছায়, তখন স্বজনদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। হৃদয় বিতারক এই ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামে। নিহত প্রবাসীর নাম হাজিরুল ইসলাম। জীবিকার তাগিদে ওমানে থাকা হাজিরুল প্রতিদিনের মতোই সেদিন খেজুর গাছে কাজ করতে উঠেছিলেন, কিন্তু হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রেমিটেন্স যোদ্ধা। একসঙ্গে কাজ করতেছি, দুর্ঘটনা খেজুর গাছ থেকে পড়ে গেছে উনি। তার কারণ উঠান নেওয়ার পর থেকে আমরা গাড়ি নিয়ে আসি, মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেলে যাওয়ার পরে অপারেশন করলাম। ডাক্তার বলছিল অপারেশন করার জন্য, অপারেশন করলাম। করার পরে এইভাবে অক্সিজেনে ছিল মোটামুটি 1 মাস আইসিতে। আইসিইউ থেকে নিয়ে গেছি আবার নর্মালে মোটামুটি 10 দিন থাকার পরে এই দুর্ঘটনাটা ঘটছে। হাজিরুল ইসলাম ছিলেন 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে তার স্ত্রী ও অবুঝ সন্তানরা এখন সম্পূর্ণ দিশেহারা। সরকারের কাছে আমার রিকোয়েস্ট যে একজন রেমিটেন্স যোদ্ধা, ওর জন্য যেন সাহায্যের হাত বাড়ায় এবং ওই ফ্যামিলির পাশে থাকে, এটাই। রেমিটেন্সের চাকা সচল রাখা হাজিরুলের অকাল প্রয়াণে পুরো এলাকায় এখন শূন্যতা। একটি সুন্দর ভবিষ্যতের খোঁজে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফেরার এই করুণ গল্প যেন পুরো নীলফামারীকে স্তব্ধ করে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।